গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু সুন্দর মুহূর্ত। এই ব্লগটা হচ্ছে মামা বাড়িতে যখন আমি গিয়েছিলাম, তোমরা তো সবাই জানো, তো তখনের একটা ব্লগ। তো সেই দিন দিদন বানিয়েছিল পায়েস। তো রাত্রেবেলা হঠাৎ করে আমার ভাই আমাদের সবাইকে সারপ্রাইজ দেয়, মানে ও আমাদের মামা বাড়িতে এসেছিল, সাথে আবার পেস্ট্রি নিয়ে এসেছে। যাই হোক, আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই না, আমাদের রাত্রে প্ল্যান হয় যে আমরা পরের দিন পুজো দিতে যাব। আর যেহেতু ও অনেক দিন ধরে মামাবাড়ি আসে না, কাজের চাপ, পড়াশোনার চাপ, আর আমারও যেহেতু আসা হয় না, তো ভালোই হলো আমাদের দুজনের প্ল্যানটাও আমরা করে নিই। আর কথা মতো আমরা পরের দিন সকালবেলা স্নান টান কমপ্লিট করে আমরা উপোসও ছিলাম, তারপর আমরা পুজো দিতে গিয়েছি। ওখানে গিয়ে আমরা পুজোর জন্য যা যা দরকার সবটা কিনে নিয়েছি, আর ওখানে ঢুকেই দেখি পুজো শুরু হয়ে গেছে। পুজো টুজো দিয়ে আমরা আমাদের মন্দিরটার পেছনে চলে গিয়েছিলাম। ওখানে একটা পুকুর আছে, তো জায়গাটা খুব সুন্দর। আর এই মন্দিরটা না অনেকটা জায়গা জুড়ে, আর দেখতেও খুব সুন্দর লাগে, খুব ভালো। তাই না, আমরা পেছনটা ঘুরেছিলাম। আর গাছগুলোর মধ্যে যেসব তোমরা দেখছো বাঁধা, ওটা হচ্ছে সবাই মানত করে ওখানে বেঁধে যায়, মানে এই অ্যাসামিসদের ওই গামছাগুলো। আর তারপর আমরা ওখান থেকে প্রসাদটা নিয়ে নিই। দেখতেই পাচ্ছ কত লোকজন, আর যেহেতু ওদিন সানডে ছিল তাই ভিড়টা প্রচুর ছিল। দেন আমরা প্রসাদ টসাদ খেয়ে তারপর ওখানকার একটা ফেমাস আলুর চপ ছিল, তো সেটা খেয়েছি। খাওয়ার পর আমরা খাচ্ছি এখন পানিপুরি। আমি প্রথমে ভেবেছিলাম এটা ফুচকা, বাট না, এটা পানিপুরি ছিল। দেরি হয়ে যাচ্ছিল, দাদু ফোন করছিল বারবার, তো বাড়ি এসে দেখি দিদা তো রান্নাবাড়ি অলমোস্ট কমপ্লিট। মাছ, ফ্রাইড রাইস, মাটন রান্না করেছে। আর ভাইও খেয়ে চলে গেছে, ওর একটু কাজ ছিল। দেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।